হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি ব্যাচেলার ভাইদের জন্য সহজ একটা রেসিপি শেয়ার করব। আলু টমেটো দিয়ে কাতল মাছ রান্না করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই কাতল মাছটা আমি কীভাবে রান্না করেছি। তো ভিডিওটাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার মতো পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কাতল মাছ রান্না করার জন্য এখানে 12 পিস কাতল মাছটাতে আমি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটা আমি হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি ভেজে নেব। তো ভাজার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি মাছগুলো প্রথমে ভেজে নেব। তো প্রথমে এখানে আমি কয়েক পিস মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলো এক সাইড হওয়ার পরে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তাই মাছগুলো উল্টিয়ে দিলাম। এখন আমি ওই পাশ হওয়ার পরে মাছগুলো উঠিয়ে নিব আর একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো সবগুলো মাছ ভেজে আমি উঠিয়ে নিলাম। এখন এখানে আমি আলু রান্না করার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ আলুটা আমি ছিলে মাছ বরাবর কেটে এভাবে করে একটু পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি। আর আলুগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা আমি চাকনিতে ছেঁকে নিয়েছি। চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটার সাথে একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা একেবারে আমি কমিয়ে দিব, না হয় গুঁড়ো মশলাটা পুড়ে যাবে। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো দিয়ে আমি এই মশলাটা 20 থেকে 25 সেকেন্ড একটু হালকা ভেজে নিচ্ছি যাতে মশলা থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এখন যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিলাম আর কষাতে তেলটা উপরে চলে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এই আলুটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। তো আলুটা আমি মশলার সাথে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলাম। কষিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটা আমি একদম ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এই আলুটা আমি আবার একটু নেড়ে দিচ্ছি। তো নেড়ে দিয়ে এটা আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা কষালে আলুটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে এখানে আমি 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। তো টমেটোটা দিয়ে এটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর কষাতে টমেটোটা সফট হয়ে গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। তাই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কষানোর মধ্যে আমার আলুটা প্রায় 60% মতন সেদ্ধ হয়ে গিয়েছে। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটা আমি রান্না করে নিচ্ছি। তাই আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর আমার আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো কাঁচামরিচ থাকলে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আমার কাছে কাঁচামরিচ ছিল না তাই দেই না। এখানে কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এর মধ্যে আমার আলু দিয়ে মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে ব্যাচেলার ভাইদের জন্য সহজ একটা রেসিপি আলু টমেটো দিয়ে কাতল মাছ রান্নার রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।